আজকে দিনেতে অল্প সময়, বেশি সময় নেই, অল্প সময় দুটো কথা শুনে রাখি। পৃথিবীতে সম্পদ যা কিছু গাড়ি বাড়ি টাকা করে আমার কাছে আছে, এইগুলো কে দিয়েছে? জোরে বলে। ধনীর ধন কে দিয়েছে? শিক্ষিত শিক্ষা কে দিয়েছে? বুদ্ধিজীবীর বিদ্যা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ যেটা দিয়েছে ওটা আপনি যখন রেখে যাবেন আল্লাহর নিজস্ব কোনো জায়গাতে, আল্লাহর কোনো বান্দার কাছে, না দুশ্মনের কাছে? জোরে বলেন। কার কাছে রেখে যাবেন? আমার সম্পদ আপনি যখন রেখে যাবেন আমার বাচ্চা কাচ্চার কাছে দেবেন, না আমার দুশ্মনের কাছে দেবেন? কার কাছে দেবেন? জোরে বলেন। আমার বাচ্চা কাচ্চার কাছে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই একটা নমুনা শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দেন। বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে একটা হাদিয়ার খাসি এলো, খাসিটাকে জবাই করলেন, চামড়া ছাড়ালেন, গোশত বানালেন, সমস্ত বিবিদের একটা করে ভাগ দিয়ে দিলেন, আর একটা ভাগ হাতে নিয়ে মদিনার গলিতে ঘুরে 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 ফিরে এলেন। কাউকে পেলেন না, চুপচাপ বসে আছেন। হয়তো আয়েশা দেখছেন, কিচ্ছু বললেন না, আবার চলে গেলেন। দীর্ঘক্ষণ ঘুরে এসেছেন, গোটা শরীরটা ঘেমে গেছে, ঘরমাক্ত অবস্থায় রাসূল বসে আছে। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, এই ভাগটা কার? সবার এক ভাগ করে দিয়েছেন, এটা আবার কার জন্য নিয়ে যাচ্ছে? চলে আসছেন তো বললেন, আয়েশা এটা আমার খাদিজার ভাগ। আম্মাজান আয়েশা বললেন, তিনি তো অনেক আগে মারা গেছেন, আপনি ভাগটা কার কাছে নিয়ে যাচ্ছেন? কোথায় পেয়েছেন? খাদিজার ভাগটা দেবেন। তো বললেন, আয়েশা আমি জানি খাদিজা আমাকে চলে গেছে, খাদিজা চলে গেছে, আমি খাদিজাকে ভুলে যাই নাই। খাদিজা ফেরে চলে গেছে, আমি খাদিজাকে ভুলে যাই নাই। তাই খাদিজার ভাগটা নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম। খাদিজার কোনো আত্মীয় যদি দেখতে পাই, তার রক্তের সম্পর্কের কার সঙ্গে যদি দেখা হয়, কিংবা কোনো বান্ধবীর সঙ্গে দেখা হয়, বান্ধবীর বাচ্চার সঙ্গে দেখা হয়, তাহলে ভাগটা তার হাতে তুলে দেব। আর ফের খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি কিন্তু ভুলে যাই নাই, তোমার ভাগটা তোমার বান্ধবীর বাচ্চার হাতে দিয়েছি। বোঝাতে চাইছিলাম যেটা, যে আমি চলে গেলে আমার সম্পদটা আপনি কাকে দেবেন? আমার বাচ্চার কাছে, কিংবা আমার বাচ্চার বাচ্চার কাছে। এইটা তোমার দাদুর সম্পদ, এটা তুমি নিয়ে নাও। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনাদের কাছে অনুরোধ, সব কিছু কে দিয়েছে? আল্লাহ। তো যাবার সময় কার কাছে দিয়ে যাবেন? আল্লাহওয়ালাদের কাছে না দুশ্মনের কাছে? জোরে বলেন। তো আপনি পৃথিবী থেকে চলে যাচ্ছেন, আপনার সম্পদ আপনি কাকে দিয়ে যাচ্ছেন? ছেলেকে? হ্যাঁ না বলেন। ছেলেকে। কাকে দিয়ে যাচ্ছেন? মেয়েকে। আপনার সন্তানদেরকে আপনি দিয়ে চলে যাচ্ছেন, কিন্তু সন্তানটা কি আল্লাহওয়ালা করেছেন, না আল্লাহওয়ালার বাইরে রেখেছেন? আল্লাহ পাক শুনে দিচ্ছেন, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আমার কাছে সন্তান যখন চাইবি, পবিত্র চাইবি, আমার কাছে খায়রে ওয়ারিস চাইবি, যে তোর কাছে ওয়ারাসাতুল খায়র হবে, ভালো হবে। আমি আল্লাহ পাক চাইছি আমার দেওয়া সম্পদ তোমার কাছে আছে, তুমি ইচ্ছা মতো ভোগ করো, ইচ্ছা মতো খাও, আর তারপরে যেটা বাঁচবে ওটা তুমি আল্লাহওয়ালাদের কাছে রেখে যাও, দিনদার মুত্তাকিদের কাছে রেখে যাও। ওটা তুমি পৃথিবীর আর কারো কাছে না। আপনি কোনো বেনামাজির কাছে দেবেন না, কোনো রকমের নবীর দুশ্মনের কাছে দেবেন না, কোন রকমের চোরের কাছে দেবেন না, মাতালের কাছে দেবেন না। কারণ আপনাকে মাল আল্লাহ দিয়েছে, তো যাওয়ার আগে তো আল্লাহ ওয়ালাদের হাতে দিয়ে যাওয়া দরকার ছিল। আপনি কার হাতে দিয়ে গেছেন? যে জীবনে 5 ওয়াক্তের নামাজ পড়ে না, যে বিসমিল্লাহ বলে খানা খায় না, যে মাথায় টুপি দিয়ে কখনো পথ চলে না। আমার বন্ধু, আমার আল্লাহ ওয়ালা ভাইরা, আপনাকে কিয়ামতের মধ্যে আফসোস হবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন চোখের সামনে দেখতে পাবে আমি আমার সারা জীবনের সঞ্চিত সম্পদগুলোকে কার হাতে রেখে দিয়ে চলে এসেছি, আর আমি কতটুকু নিয়ে এসেছি। সবটুকু তো আমি দুনিয়াতে ফেলে রেখে দিয়ে চলে এলাম, সাথে করে নিয়ে আসার মতো কোনো কিছু আমার কাছে রইল না। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, সেদিন আফসোস করে শেষ থাকবে না, কিচ্ছু বলা যাবে না যে আমি কি সর্বনাশ করলাম, যেটা আল্লাহ আমাকে দিয়েছিল, আমি আল্লাহর কাছ থেকে যেটা পেয়েছিলাম, ওটা আমি কমপক্ষে আল্লাহওয়ালাদের কাছে রেখে আসতে পারলাম না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, তাই পৃথিবীতে সম্পদ রেখে যাওয়ার সময় আপনাকে আর একবার ভাবা দরকার ছিল, আমি নিলাম কার কাছে, রেখে এলাম কার কাছে, আমাকে দিল কে, আর আমি দিয়ে এলাম কাকে।
আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন জিজ্ঞাসা করবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে সেদিন জানতে চাইবেন যে বলো আমি তোমাকে দিয়েছিলাম, আমার দেওয়া সম্পদটা কোথায়, কার কাছে রেখে চলে এসেছো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ শিখিয়েছেন যে যখন সন্তান কোলে আসবে দোয়া করো, রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফইদাতাম মিনান নাস। আল্লাহ সন্তান দিয়েছো, নামাজি বানিয়ে দিও। বেনামাজির সঙ্গে তোমার কোনো ওয়াদা নেই, বেনামাজির সঙ্গে তোমার কোনো ফয়সালা নেই। প্রত্যেকটি নবী দোয়া করেছেন রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ আমার সন্তানকে নামাজি বানিয়ে দাও। কারণ বেনামাজিকে তুমি কোনোদিন তোমার রহমতের জায়গা দেখাবেন না, তাই তো তুমি শুনিয়ে দিয়েছো في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। সেদিন জান্নাতের বাগান হবে, জান্নাতীরা জান্নাতে যাবে, সামনে দেখতে পাবে জাহান্নামীদেরকে, জিজ্ঞাসা করবে মা সালাকাকুম ফি সাকার। শিক্ষাগত দক্ষতা ভালোই ছিল, জ্ঞানগম্য ভালোই ছিল, দুনিয়ার জমিনে তোমার স্ট্যাটাস ভালোই ছিল, সব জায়গাতে তোমার নাম ছিল, আজকে কেন জাহান্নামে গেলে বলো? সেদিন একটাই জবাব দেবে, লাম নাকু মিনাল মুসাল্লিন। ভাইরা, আমার কাছে বুদ্ধি অনেক ছিল, জ্ঞান গরিমা ভালোই ছিল, দক্ষতা যোগ্যতা সব ছিল, শুধু খালি নামাজ ছিল না বলে এ জায়গায় আসতে হলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শুনিয়ে দিয়েছে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। বলো আল্লাহ পাক রব্বুল আলামিন জানতে চাইছে সেদিন নিজে নিজে আফসোস হবে, কি এলাম আর কি নিয়ে এলাম। ক্লাব ঘরে সময় কাটালাম, পঞ্চায়েত অফিসে সময় কাটালাম, চায়ের দোকানে সময় কাটালাম, বাজারে সময় কাটালাম, আমি আমার আল্লাহর ঘরে সময়টা লাগাতে পারলাম না, রাসূলের কারখানায় সময়টা লাগাতে পারলাম না, কোরআন সামনে নিয়ে বসতে পারলাম না, দিনী মাহফিলে বসতে পারলাম না। আফসোস সেদিন হবে, রব্বানা আজকে দিনেতে আমার জন্য করার কিচ্ছু নেই, আজকে দিনে আমার জন্য বলার কিচ্ছু নেই। আজ হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক শুনছে আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। মানুষরে আমি তোকে এত সুন্দর করে বানালাম, কে তোকে ধোকায় ফেললো? কার ভালোবাসায় পড়ে গেলি, কার মোহাব্বতে জড়িয়ে গেলি, আমাকে ভুলে গেলি। আমি যদি চক্ষু না দিতাম পৃথিবীর কিছুই দেখতে পেতিস না, আমি যদি পদযুগল না দিতাম পৃথিবীর কোনো জায়গাতে তোমার যাওয়া হতো না, অন্ধ হয়ে বসে থাকতে হতো, অচল হয়ে গোটা জীবন বসে থাকতে হতো, পৃথিবীর কোনো দর্শন তোমার চোখেতে আসতো না। আমি যে আল্লাহ সব দিয়েছি, এমন আল্লাহকে তোমাকে কে ভুলিয়ে দিয়েছে? কার পাল্লায় পড়েছ? তাই কোরআন শুনতেছি ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। দুনিয়ার জীবন যেন তোমাকে ধোকায় ফেলে না দেয়, দুনিয়ার জীবন যেন তোমাকে অন্ধকারে ঠেলে না দেয়, যেদিন তুমি তোমার অন্ধকার থেকে বার হতে পারবে না। বাপজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, রাতের অন্ধকারে এতটা কষ্ট করে বসে রয়েছি, একবার রবের কাছে জিজ্ঞাসা করি, রব্বানা বিবিরও হতে পারলাম না, যে বিবির হওয়ার জন্য তোমাকে ছেড়েছিলাম, যে বিবির কাছে থাকার জন্য তোমাকে ছেড়েছিলাম, ও বিবি আমাকে ছেড়ে চলে গেছে। যে বাচ্চার জন্য আমি তোমাকে ভুলে গিয়েছিলাম, ও বাচ্চা আমাকে ভুলে গেছে। যে সম্পদের জন্য
জন্য আমি আল্লাহ তোমার হতে পারলাম না, সম্পদ হাতছাড়া হয়ে গেছে, এখন সম্পদও নাই, সন্তানও নাই, বিবিও নাই। এখন কাঞ্চার বলছে মান ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, এর থেকে বড় জালিম আর কে? যে মসজিদ থেকে আমার বান্দাকে সরিয়েছে, আমার ঘর থেকে আমার বান্দাকে সরিয়েছে, আমার রাস্তা থেকে আমার বান্দাকে সরিয়ে দিয়েছে। ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আইয়ুযকারা ফিহা ইসমুহু, ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে কেটে গেছে, বন্ধুদের আড্ডাতে কেটে গেছে, বান্ধবীদের আড্ডাতে কেটে গেছে, কখনো একবারও আল্লাহর হুকুম নবীর তরিকাটা ভাবলাম না, ইসলাম জীবনে আসবে কিনা, আমি কবরে যাবার আগে কি নিয়ে যাব, এটা ভাবার জন্য কোনোদিন সময় কাটাতে পারলাম না। আমার বাবাজি, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা কোরআন শুনে ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাআওয়া ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাআওয়া। মন যেটা চেয়েছে, যেটা নিজের ইচ্ছা গেছে, যেটা নিজে ভালো মনে করেছি, এইগুলোকে ত্যাগ করে রব যেটা চেয়েছে, আল্লাহ যেটা পছন্দ করে, আল্লাহর হুকুমের উপরে আমি আমার জীবন যখন কাটাবো, আল্লাহ শুনে দিয়েছে আম্মা মান খাফা, আমার ভয়ে যারা পৃথিবীর কোনো আশা পূরণ করে নাই, পৃথিবীর কোনো ইচ্ছাকে পূরণ করে নাই, আমি তাদের জন্য জান্নাতের ঠিকানা বানিয়েছি। যারা দুনিয়া তাদের কাছে বড় হয়ে গেছে, দুনিয়াকে যারা আপন করে নিয়েছে, আখিরাত যাদের কাছে আপন হলো না, ও যত ভালো হোক আর যাই হোক না কেন, জান্নাতে তাদের ঠিকানা হবে না। বাবাজিরা, সোনার লালেরা, বলেন আমার কাছে আখিরাত বড় না দুনিয়া বড়? জোরে বলেন। আখিরাত হলো সব থেকে বড়, আখিরাত হলো সব থেকে বড়। নমুনা কি? শুরু থেকে আমি এই লাইনে যাচ্ছিলাম কিন্তু কেটে দিলে। বলেন বলেন, নমুনা কি? যদি কেউ বুঝতে পারে এই ছাগল, ধাড়ি ছাগলটা বেচে দিলে একটা দারুণ দুধের গাই পাওয়া যাবে, তো ছাগলটা বেচবে না বেচবে না? বেচে দেবে। আর যদি কেউ মনে মনে করে এই দুধের গাইটা বেচে দিলে একটা বকরি পাওয়া যাবে, তো গাই বেচবে? যদি বলে বেচবে না, কারণ লোক লাভ চায়, লস চায় না। যেটা সে ভালোবাসে, যেটা তার দরকার, ওই প্রয়োজন মিটানোর জন্যে ছোট প্রয়োজনটাকে বড় প্রয়োজনের জন্য মানুষ কুরবানি করে দেয়। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। এদিকে আজান হয়ে গেছে, মসজিদের জামাত দাঁড়িয়ে গেছে, তাকবীর চলছে, আর আমি অজু করে মাঝপথে এসে গেছি, নামাজের সঙ্গে জামাতের সাথে নামাজটা পড়ব। মসজিদে আর তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। পিছন দিকে ডাক এসেছে, শোনো বাড়িতে খুব দরকার, বাড়ি এসো আরেকবার। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, পিছন দিক থেকে বিবি যদি আমাকে ডাকে আর সামনে যদি তাকবীর হয়, তো কি বলেন জি, কার দিকে আগে যাব? মসজিদে যাব না ঘুরে বাড়ি চলে যাব? ভাবি আমার কাছে কে বড়? সারা সপ্তাহ মসজিদে আসি না, জুমার দিনে মোটামুটি মসজিদে আসি, এসে সবে বসেছি, খুতবা চালু হয়েছে, একজন এসে কানের কাছে বলেছে কি যে বাড়িতে তোমাকে ডাকছে, বাড়িতে খুব দরকার। তো বলেন আর মসজিদের ভেতরে আমার থাকা হবে না সঙ্গে সঙ্গে উঠে বাড়ি চলে যাবে? কোনটা যাবে? জোরে বলেন। টুক করে উঠে বাড়ি যাবে। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি শুধু থাকবেন, আর বাকি পৃথিবীর কেউ ছিল না, কি আছে কিন্তু থাকবে থাকবে না। এই পৃথিবীতে থাকার যদি কেউ থাকতেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যখন থাকলেন না,
তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর আর কেউ থাকবেন যদি বলেন না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, উম্মতের আমলের দাম বেশি না ফিকিরের দাম বেশি? কোনটা জোরে বলেন? আমলের দাম বেশি না ফিকিরের দাম বেশি? কোনটা জানেন না? ইসলাম ভাবার নাম, ইসলাম ভাবার নাম, ধর্ম ভেবে করার নাম, বুঝে করার নাম, উদুম চলার নাম ইসলাম না। আমি জোর করে ইসলাম বানিয়ে নিয়েছি, ওটা আমার ব্যাপার, এটা ইসলাম না। আর এই ইসলাম আমাকে বাঁচাবে এ কথাও আল্লাহ বলে না। কথা বুঝে আসছে বাবাজি? অত্যন্ত শরীর খারাপ, তারপরেও যেহেতু কথা দিয়েছি আসবো, এসে তখন থেকে চুপচাপ ছিলাম। ওষুধ খেয়ে এসে স্টেজে উঠেছি, হয়তো সাময়িক কথা আসতে হচ্ছে, চেষ্টা করছি শরীর ফ্রি হলে জোরে বলার। মেরে মহতম ইসলাম ভাবার নাম, ভেবে আমল করার নাম, উদুম চলার নাম, কারো দেখে করার নাম ইসলাম না। আর এই ইসলাম আমাকে বাঁচাবে এমন কথা আল্লাহ কখনো বলেন না। কথা বুঝে আসছে বাবাজি? আমি জোর করে কাউকে ইসলাম বানিয়ে নিলাম, ওটা ইসলাম হলো? ওটা ইসলাম হলো? জোর করে কিরকম বানিয়ে নিলেন? আপনি সামাজিকভাবে বিবাহ করলেন না, কিন্তু কাউকে জোর করে বিছানায় শুইয়ে নিলেন, ওটা কি আর বউ হলো? কথা বলেন, যদি বলেন। ওটা যেমন আপনার রাত কাটানোর সাথী, আপনাকে খানিকক্ষণ সান্ত্বনা দেবে, খানিক আপনার একটু উলুবুলু করা হবে, কিন্তু ওটার নাম বিবি। যদি বলেন ওটার নাম বিবি, বিবির কাজটা খানিকটা আগিয়ে দেবে, বিবির কাজটা খানিকটা, কথা বলে না, আগিয়ে দেবে, আপনার গায়ে হাত বুলিয়ে দেবে, আপনার গালে দুটো চুমো খাবে, আপনার আদর করে হয়তো ঘুমটা পড়িয়ে দেবে, এটা হবে। কিন্তু এটা বিবি হবে না। তো জোর করে ইসলাম বানালে হয়তো মাথায় টুপি আসবে, আপনাকে দেখে লোকে অনেক ভালো মনে করবে, হ্যাঁ আপনাকে দেখে লোকে ফেরেশতা ভাববে, কিন্তু ওটা আদৌ ইসলাম, ওটা ইসলাম না। ইসলাম আপনাকে শিখতে হবে, শুধু লোকের দেখে জোর করে টেনে ঘরে ঢুকালে ওটার নাম ইসলাম আজকের বুঝে নেন। আর মনে হচ্ছে টিকিট বেশিক্ষণ চলবে না, তবে যতক্ষণ আছে ততক্ষণ পুড়িয়ে নেন। যখন বুঝতেই পাচ্ছেন যে রিচার্জ শেষ হতে আর 24 ঘন্টা আছে, তখন যত পারে নেট পুড়িয়ে নাও, আর যতটা পারো ফোন করিয়ে নাও, কারণ 24 ঘন্টা বাদে তো আর থাকবে, যদি বলেন। তা এ যা চার্জ আছে মনে হচ্ছে আর বেশিক্ষণ চলবে না, যতটা চালানো যায় চালিয়ে নেওয়া যাক, বুঝে নিই, ভাবার চেষ্টা করি। ভাববেন ইনশাআল্লাহ। ইসলামে ফিকিরের দাম বেশি। কার দাম বেশি? যদি কোনো মানুষ দিন সামনে রেখে ভাবে, তো তাহলে 70 বছর নফল এবাদতের সওয়াব, কিছুক্ষণ যদি ভাবে তো 70 বছর এবাদতের সওয়াব পাবে। করাকাত নামাজ পড়ে আর কি হবে? দিন নিয়ে যে ভাবে, কয়েক মিনিট নয় কয়েক সেকেন্ড ভাবার জন্য 70 বছর নফল এবাদতের সওয়াব পাবে। কি হলো? কথা বুঝে আসছে বাবাজি? সেজন্য ইসলামে ফিকিরের দাম বেশি। ভাববেন ইনশাআল্লাহ, যদি বলেন ভাববেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মেরে মোহতম দোস্ত और বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে যেখানে বসিয়েছে, ভাবি আমি কোথায় বসে আছি, কোথায়, আমি এই মুহূর্তে কোথায় বসে আছি? বলে না জান্নাতের, জোরে বলেন জান্নাতের বাগানে। তো জান্নাতের বাগানে আমি বসে আছি, তার মানে আমি জান্নাতি, তার মানে আমি, জোরে বলেন জান্নাতি।
আর বসে বসে ভাবি সত্যি কি আমি জান্নাতি? খালি জলসা শুনছি, সুবহানাল্লাহ বলে চলে যাচ্ছি। আমার আগে যিনি কথা বলছিলেন, বাচ্চা আল্লাহর হায়াত দারাজ করুক, জবানে আরো তাসির দিক, আর আগামী দিনে জাতির মঙ্গলের জন্য ভেবে কথা বলার তৌফিক দিক। আল্লাহ কথার মধ্যে নূর পয়দা করুক, বলুন আমিন। চিনি না বাচ্চাটা কে, কিন্তু যেহেতু আলেম কথা বলছিল দোয়া করলাম, আমার দরকার ছিল করার, করে দিলাম। বলেন আপনি, আমরা এই মুহূর্তে কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। তো জান্নাতের বাগানে বসে আছি মানে তোমরা জান্নাতি কি জি? জান্নাতের বাগানে বসে আছি মানে আমরা জান্নাতি। আর মনে মনে ভাবি আমি কি সত্যি জান্নাতি? এটা আজও পর্যন্ত ভাবা হয় নাই, আর আমাদের বক্তারা এ বিষয়ে ভাবাই নাই। ভাবিয়েছে বাবাজি? ভাবিয়েছে? আসলে ভাবাবে কি, সে তো নিজেই ভাবে নাই। যে বলবে কথাটা সে তো নিজেই ভাবে নাই। ভাবলে কথা আলাদা হতো, ভাবলে কথা আলাদা হতো। তিনি ভেবে বলতেন, আর জাতি ভেবে বাড়ি যেতেন। মেরে মহতম দোস্তর বুজুর্গ, এই জন্যে ফিকিরের দাম বেশি। আল্লাহ আপনাকে আমাকে ওই জায়গাতে আসার তৌফিক দান করুক। আমি দেখাই দাও গো আমাকে তুমি, নাম নিশান তার রাখিব নাই, বংশ তাহার করিব ধ্বংস, নাম নিশান তার ঘর বাড়ি তার দেব উড়াইয়া। মোর নবীজি কহেন সজল নেত্রে, ব্যথা যদি চাচা লাগিয়া থাকে, ফুকিয়া দাও গো কালেমা তাওহীদ, এতিম ভাতিজার জখম মাথায়। মোর নবীজি কহেন সজল নেত্রে, ব্যথা যদি চাচা লাগিয়া থাকে, ফুকিয়া দাও গো কালেমা তাওহীদ, এতিম ভাতিজার জখম মাথায়। কোন পাষাণ রে মারলি পাথর, মোর নবীজির খুন বহে যায়। ডাকিয়া বলে আমির হামজায়, সিনাতে টানিয়া কহিলেন সে থায়। ডাকিয়া বলে আমির হামজায়, সিনাতে টানিয়া বলিলেন সে থায়। কালেমা তোমার মানিয়া নিলাম, সাক্ষী দিলাম নবুয়াতে হায়। কোন পাষাণ রে মারলি রে পাথর, মোর নবীজির খুন বহে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু
ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন। قال الله عز وجل كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. قال النبي صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي أو كما قال عليه الصلاة والتسليم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. मेरे मोहतरम दोस्तों और बुजुर्गों, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে সুস্থ শরীরে নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার মানুষগুলোকে ত্যাগ করে সঞ্চিত সম্পদ আর ভালোবাসার সন্তান দুটোকে পিছনে রেখে শয়তানের সাথে দুশ্মনী করে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে রহমানের কথা মতো জান্নাতের বাগানে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছিলাম আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি শুধু থাকবেন। আর বাকি পৃথিবীর কেউ ছিল না, কি আছে কিন্তু থাকবে না। এই পৃথিবীতে থাকার যদি কেউ থাকতেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি যখন থাকলেন না তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর আর কেউ থাকবেন যদি বলেন না।